قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুল জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বান্দা, তোমরা যারা গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে ডাকি, কুল ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা, তোমরা আসো আমার কাছে ফিরে আসো এবং খাঁটি তওবা করে নাও। যদি কোনো মুমিন বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে পারে এবং খাঁটি তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যাও না। তোমরা আমার কাছে ফিরে আসো এবং খাঁটি তওবা করে নাও। যদি কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে ফিরে আসে এবং খাঁটি তওবা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহূর্তে তার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা আপনাকে একদিন ছেড়ে চলে যেতেই হবে, কিন্তু আপনি কি নিয়ে যাবেন সেটাই হলো কথা। যদি আপনি নেক আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হতে পারেন, ওই নেক আমলে আপনাকে কিয়ামতের দিন বাঁচাইয়া দিবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই দিন কিয়ামতের দিন ওই গুনাহগার বান্দারা আল্লাহ তাআলাকে বলবেন, হে দয়ার মালিক, এমন কি আমল নামা তুমি আমাদের হাতে দিলে, যে কোথায় চুরি করে একটু বিড়ি খেয়েছিলাম, গাঁজা খেয়েছিলাম, কত অন্যায় করেছি পৃথিবীর কেউ জানে না, বাগানের ভিতরে ঘরের ভিতরে কত দরজা দিয়ে জানলা দিয়ে কত অন্যায় কাজ করেছি কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন, হে দয়ার মালিক, সেই আমল নামা এই সামান্য সামান্য খুঁটি কাটি আমল নামা, যেটা আমি কখনো গুনাহ বলে মনেও করিনি, এমন সব সামান্য সরিষা পরিমাণ অন্যায় এই আল্লাহ তাআলা আমল নামায় তুলে দিয়েছো। আবার আল্লাহ তো যারা নেককার হবে, আল্লাহ তাআলা বলেন সামান্য সামান্য গুনাহ এখানে দেখতে পাবে, আবার সামান্য সামান্য নেক আমলও এখানে দেখতে পাবে। ওই গুনাহগার বান্দা এবার হতাশ হয়ে যাবে। এবার হতাশ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলাকে বলবেন, আমাকে দুনিয়ার বুকে আরেকবার যাওয়ার সুযোগটা করে দাও। এবার গিয়ে পুরো জিন্দেগিটা শুরু থেকে শেষ পর্যন্ত সব তোমার নেক আমল নিয়ে, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আল্লাহ তাআলা তোমার সামনে হাজির হয়ে যাব। আল্লাহ তাআলা বলবেন, না না বান্দা, দুনিয়ার বুকে একবার তোমাকে পাঠিয়েছে, দ্বিতীয়বার আর সুযোগ নাই। আজ তোমার ফয়সালা দেওয়ার দিন। যদি তুমি নেক আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হইতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত। আর যদি তুমি নেক আমল না নিয়ে শুধু বদ আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাও, তাহলে তোমার জন্য জাহান্নাম। এই জন্য তো আল্লাহ তাআলা বলতেছেন, মৃত্যু যখন এসে যাবে এরপরে আর কোনো সুযোগ তোমার থাকবে না। এই জন্য দুনিয়ার বুকে যতদিন তুমি আসো, যদি কোনো অপরাধ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো এবং খাঁটি তওবা করে নাও। যদি কোনো বান্দা খাঁটি তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখনো যারা আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে পারি না, এখন আল্লাহ তাআলার কাছে আমরা খাঁটি তওবা করে নিব এবং আমাদের সন্তানদেরকে দিনে পথে উঠাবো, যেন তারা দুনিয়ার বুকে যেমন রাজার হালতে থাকে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবন যেমন যেন তারা করতে পারে। এমন ভাবে যদি আপনি ছোটবেলার থেকে আপনার সন্তানদের প্রতি চেষ্টা করেন, একদিন দেখবেন তারাই আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ।